তুমি শুধু নিশিতদাকে বলো ওনাকে মা বলে ডাকতে। আর মাকে মা বলে ডাকতে অন্যায়টা কোথায়? উনি তো নিশিতদার আসল মা, জন্মদাত্রী মা। বরং নিশিতদা এখন অন্যায় করছে যে নিজের মাসিমাকে মা বলে ডাকছে। নাহলে তোমার ছেলে যখন আমাকে মা বলে ডাকবে আর তোমাকে জেঠিমা, তখন সেটা সহ্য করার শক্তি এখন থেকেই সঞ্চয় করে রাখো। আমি মা হয়ে পাপ করেছি ঘোষ। হ্যাঁ, আমার জন্যই আজ বড় বৌমা নিশিত হোম সংকটে পড়েছে। আমি ওদের মা হয়ে পেপাতে ফেললো। আমি এখনো বেঁচে আছি কেন? মরণ হচ্ছে না কেন আমার? নিশিত, আমি বলেছি দেখ, যেটা সত্যি সেটা তো মানতেই হবে। তোর মা তোরই মা, কিন্তু তোর তো তোকে জন্ম দিয়েছে, সেও তো মা, তাকে তো অস্বীকার করতে পারিস না। নিশিত, বাবা মা তোরকে একবার মা বলে ডাক। আয় বাবা, একবার বুকে আয়। তোকে বুকে দিয়ে একটু শান্তি পাই আমি। একবার বুকে আয়। আমার কানটা সার্থক হোক। শুধু এইটুকু শোনার জন্য তো এতদিন বেঁচে আছি বাবা। একটাবার এইটুকু দয়া কর। মন শক্ত করো নিশিতের মা, তোমার নিশিত আজ থেকে তরুকে মা বলে ডাকবে। এই সত্যিটা তোমাকে মানতেই হবে, না মেনে উপায় কি প্রদীপ? মা, মা, মা গো, তুমি আমার মা। আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি মেজদা। বড়দা কিন্তু এটা অন্যায় করলো। মা তো বলে তার বড় ছেলে নাকি অন্যায় করে না, তাহলে এটা মেনে নিল কেন? দেখ শোনো, যখন যে যেটা বলবে সেটা করা যায় না। একটা দাদা বাবা কাকা ডাক না, এটা মা ডাক। যখন কাউকে মাও বলে ডাকা যায় না। বড় বৌদি কিছু ভুল বলেনি। ঠিক ভুল আমার কাছে সম্পূর্ণ আলাদা মেজদা। কে কি পারলো আর কে কি পারলো না আমি সব জানি না। শুধু আমি জানি আমাদের স্বার্থের জন্য দরকার হলে করাতে হবে, জোর করে করাতে হবে। এলিনা, বাদল বাবা আমার, বাদল রে, এলিনা আমার কাছে।
মাসিমা, কি হলো? বাদলকে? ও মা, বড়দার নাম বাদল? এটা কবে হলো? প্রথম থেকে তো নিশিতে জানি। না মানে আপনি ছোটবেলায় নিষিদ্ধাকে আদর করে বাদল বলে ডাকতেন তাই না মাসিমা? জানি তো, নিষিদ্ধা যে রাতে হয়েছিল সে রাতে তো খুব বৃষ্টি বাদলা হচ্ছিল না, সেই জন্যই বোধ হয়। না, তা কি করে হয়? এই নিশিত নামটা তো তোমারই দেওয়া, মনে নেই? বোন রে, ও তোরও ছেলে, কিন্তু ও যে আমাকে ছাড়া কিচ্ছু বোঝে না রে বোন। আমি ওর চোখের মনি। এতখানি বয়স হলো এখনো মায়ের কোল ঘেঁষা। ওকে ক্ষমা করে দে বোন। আমায় ক্ষমা করুন, আমি না পারলাম না, বিশ্বাস করুন আমি কিছুতেই পারলাম না। পারলে না তো সেটা আমরা সবাই দেখলাম। ঠিক আছে, তাহলে এবার আমিও যা করার করব। তোমার ছেলে তোমাকে জেঠু আর উষসীকে জেঠিমা বলে ডাকবে। আমি তো জীবনে অদ্ভুত দুঃখের মুহূর্তে শুধুমাত্র এই বাড়ি বড় ছেলে হবার ধর্ম পালন করতে গিয়ে আমি আমার একটা সন্তানকে ডায়নার কোলে তুলে দিয়েছিলাম। কিন্তু আপনি কেন আমাকে জন্ম দিয়ে ছেড়ে চলে গেছিলেন? হ্যাঁ, ঠিক কথা। বলুন তো, আপনি কেন বদ্দাকে দিয়ে চলে গেছিলেন? বদ্দা তো নিজের ছেলেকে দিয়েছে, একটা কারণ আছে। আপনি কেন গেছিলেন? কি অদ্ভুত না, বদ্দা এত বছর জানতেই পারলাম তার আসল মাকে। আজ হঠাৎ এতদিন পর যাকে মা বলে ডেকে এসেছে, আপনি এসে বলছেন যে সে আসল মা নয়। এবার কি? আমার দোষ, আমার কপালের দোষ। আমায় ক্ষমা করে দে। আমি পারিনি সমাজের হাত থেকে, ভাগ্যের হাত থেকে নিজেকে বাঁচাতে। সেই খারাপ ভাগ্যের ছোঁয়া যাতে তোর উপর না পড়ে, তোর ভালোর জন্যই আমি তোকে দিদি জামাই বাবুর কাছে রেখে গেছিলাম। সবই আমার কপাল। বোন, আমার আর কাঁদিস নি বোন। নিয়তি লিখন ভগবান ওকে আমার কাছে পাঠিয়েছেন, আমাদের কি সাথ দিতে খণ্ডন করি বোন। কেন ভগবান আমাকে এত শূন্যতা দেবে কেন? আমার কপালের লিখন কি কোনোদিন খণ্ডাবে না? ও কান্না তো এখনো থামছে না। কি আমাকে অপরাধী ভাবছে না কি? ভাবতেই পারে। আর এখানে আসল অপরাধী তো নিষিদ্ধা। নিজের আসল মাকে মা বলেও ডাকলো না একবার। দেখো বর্দা, তুমি এটা ঠিক করছো না। আমি মানছি তোমার এটা মেনে নিতে কষ্ট হচ্ছে, তবে নিজের মাকে তুমি এরকম কাঁদাবে? কি বা করবে নিষেধ? কোন দিকে যাবে? কার কান্না আগে থামাবে? দুজনেই তো ওর মা, দুজনেরই তো ওর উপর সমান অধিকার। ঠাকুর, আমার ছেলেটাকেও এমন যন্ত্রণা তুমি দেবে একদিন।